আদম আলাইহিস সালামকে ইবলিস শয়তান পথভ্রষ্ট করেছিল। আমার প্রশ্ন হলো, ইবলিস শয়তানকে কে পথভ্রষ্ট করেছিল? শয়তানের মনে কেন এরকম ওয়াসওয়াসার সৃষ্টি হলো, এরকম পরিকল্পনা সৃষ্টি হলো? কে করেছে বলেন তো? আপনারাই বলেন। নিঃসন্দেহে আল্লাহ তার জন্য এটা মোকাদ্দার করেছেন, তাকদীর লিখেছেন। মনে থাকবেন, আল্লাহর দিকে খারাপের সম্পৃক্ত করা জায়েজ নেই, আল্লাহর দিকে খারাপ নির্ধারণ করা জায়েজ নেই। আমি এটা বলতে পারছি না কেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে ওয়াশশাররু লাইসা ইলাইকা, খারাপের দিকটা আল্লাহর দিকে বলা যাবে না, বলতে হবে শয়তান আল্লাহর কাছে সে ভালো চাইতে পারে নাই, এই জন্য সে পায় নাই। আদম আলাইহিস সালাম যখন গুনাহ হয়েছে, দেখেন আদম কি বলল, ইবলিস কি বলল? রব্বে বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। দোষটা কার দিল? আল্লাহ দোষ দিল। আর যখন গুনাহ হলো, আদম কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। বলছেন, খেয়াল করছেন? এই জন্য ঈমানদার সব সময় খেয়াল করেন, ভুল হলে গুনাহ হলে তওবা করে, গুনাহ হলে তওবা করে। গুনাহ হলে বলে না আল্লাহ গুনাহ করতে দিলেন কেন, এটা বলে না, নাউজুবিল্লাহ। এটা শয়তান ইবলিসের কাজ। ইবলিস যদি আল্লাহ জিজ্ঞাসা যদি করছে কে তোমাকে নিষেধ করছে সিজদা করতে, যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে থাকে, কিন্তু তার মনের ভিতরে শয়তানি ঢুকছে। ওই শয়তানি কেন ঢুকলো? কারণ সে তার তৌফিক চায় না আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে জান্নাত দিন, শেষ জীবন জান্নাত দিবেন, এই চায় নাই। আমরা তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি মুহূর্তে চাচ্ছি, এই জন্য আমাদের জীবনে যেন শেষ মুহূর্ত যেন শয়তানের ওয়াসওয়াসা চলে না আসে, শেষ মুহূর্তে শেষ শয়তানের ওয়াসওয়াসা আমি আর ভালো হইতে পারবো না। এই জন্য এই মাসলা মনে রাখতে হবে যে ইবলিস আল্লাহর কাছে তৌফিক কামনা করে নাই, এই জন্য নিজের উপর নির্ভরশীল হওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তৌফিক চাইছে, আল্লাহ তাকে ক্ষমা দিচ্ছে। দুনিয়ার বুকেও একটা কাফের কেন কাফের হলো? একই কথা, কাফের কেন হচ্ছে? সে আল্লাহর কাছে তৌফিক চায় না, চাইলে ঈমান আনতো। এই জন্য আমি চাই, আমি ঈমান আনছি, এই জন্য আমি জান্নাত যাবো। পার্থক্য এখানে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতেন, সে চায় না। ইবলিস এখনো যদি চায় আল্লাহ তাকে ক্ষমা করবে, এখনো চাইবে না সে, কারণ চাওয়ার তৌফিক সে আল্লাহর কাছে চাচ্ছে না।